আচ্ছা, অ্যাটর্নি জেনারেল কি? এই প্রশ্নটা পরীক্ষায় বারবার ভরে ভরে এসছে যে অ্যাটর্নি জেনারেল কি। অ্যাটর্নি জেনারেল হলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের উকিল বলতে পারো, কিংবা আমাদের ভারতের প্রথম আইন অধিকারী। তো এনার কাজ কি? এনার কাজ হলো ভারত সরকারের ওপরে যদি কেউ কোনো কেস করে তো তার বিরুদ্ধে লড়া। ঠিক আছে, যদি মন্ত্রী, ঠিক আছে, আমাদের যেটা এমপি আছে, এদের বিরুদ্ধে যদি কেস করে তাহলে পরে তিনি লড়বে। ঠিক আছে, তো ব্যাপারটা ইনি আমাদের সংসদে বসে মন্ত্রীদের সাথে। ঠিক আছে, মন্ত্রীদের সাথে বসার পরে তিনি মন্ত্রীদেরকে বলতে পারে যে এই আইন এরকম হয়। ঠিক আছে, সবাইকে বোঝাবে যে আইন কানুনটা কি, সবাইকে বোঝাবে। কিন্তু যে প্রশ্নটা আসে সেটা তিনি সংসদে বসতে পারে, কিন্তু যদি কখনো ভোট হয় সেই ভোটে কখনো তিনি পার্টিসিপেট করতে পারবে না। ঠিক আছে, তিনি বক্তব্য দিতে পারবে কিন্তু পার্টিসিপেট করতে পারবেন। আর এই যে অ্যাটর্নি জেনারেল, তাকে আমাদের বানানো হয় একমাত্র প্রধানমন্ত্রীর কথায়, রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে, আবার রাষ্ট্রপতি তাকে বাদও দিয়ে দিতে পারে। এই যে অ্যাটর্নি জেনারেল থাকে, এই অ্যাটর্নি জেনারেলের যেই বেতনটা, সেই বেতন কিন্তু আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দেয় না। ওকে, তো তাকে বলা হয় যে তুমি সব জায়গায় তুমি আমাদের এখানে কেস লড়বে। ঠিক আছে, তাকে 5 বছরের জন্য রাখা হয়, যেরকম 5 বছরের মেয়াদ হয় সেরকম 5 বছরের জন্য রাখা হয়। এবার তুমি যে কোনো বড় বড় কেস হয়, যেরকম রিসেন্ট শাহরুখ খানের যে ছেলের কেসটা ছিল, সেটা কিন্তু একটা অ্যাটর্নি জেনারেলেই কিন্তু লড়েছিল। ওকে, তো এরকম বড় বড় যেটা কেস হয়, সেই বড় বড় কেসগুলো লড়ে তুমি আলাদাভাবে কামাই করতে পারো। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাটর্নি জেনারেল।